আচ্ছা ভাবি, আপনার কাছে একটাই দাবি, আপনি কি বলবেন যে কত সময় ধরে জাল দেওয়ার পরে এই রস থেকে গুড় পান? দেখতেছি তো কি কয়। না, দর্শক লাইভে দেখতেছে কিন্তু দর্শক কিন্তু হেসে ফেলবে। 3 ঘন্টা। তাদেরটা হচ্ছে একেবারে পুরোই ভেজাল, হ্যাঁ। চিনি ছাড়া অন্য কিছু নেই। না চিনি দেয় না, ও তো তা দেয় বিভিন্ন প্রকার ফরমালিন দিয়ে তারা একেবারে সম্পূর্ণ ভেজাল করছে। আলু আছে না 30 টাকা কেজি, জি জি, ওই 30 টাকা কেজি আলু দেয়। আলু দিয়ে পাটারি, হ্যাঁ শুনতে অবাক লাগলো, আলু দিয়ে পাটারি তৈরি করে, যার কারণে তারা হচ্ছে ন্যাশনাল টিভির ক্যামেরা নিয়ে আমরা চুপি চুপি গেলাম তার বাড়িতে। ও ভাবি, কি গুড় বানাচ্ছেন নাকি? আচ্ছা ভাবি, আপনার কাছে একটাই দাবি, আপনি কি বলবেন যে কত সময় ধরে জাল দেওয়ার পরে এই রস থেকে গুড় পান? দেখতেছি তো কি কয়। না, দর্শক লাইভে দেখতেছে কিন্তু দর্শক কিন্তু হেসে ফেলবে। 3 ঘন্টা এই রস নাপতে লাগবে গুড় বানাতে। মানে এই খেজুরের এই কাঁচা রসটা 3 ঘন্টা ধরে জ্বালানো প্রক্রিয়া শেষে 3 ঘন্টা ধরে জ্বালাইতে হবে। 3 ঘন্টার পরে তারপরে এই গুড় হবে। গুড় হবে। আর যদি পাটারি তৈরি করেন তাহলে কি করতে হয়? পাটারও একরকমই। এই পাটারিও একরকমই, তো পাটারিওকে এই 3 ঘন্টা ধরে জাল দেওয়া প্রক্রিয়া চালিয়ে যেতে হয়। তো এই 3 ঘন্টা ধরে জ্বালানো শেষে আপনারা পাটারি কিভাবে উৎপাদন করেন এই গুড় থেকে? আবার গুঁটে দেখছিতে করে গুঁটিয়ে গুঁটিয়ে তারপরে পাটালি কাগজের পাত দিয়ে বাটিতে দিয়ে বসাই সেটা বিক্রি করি। যা ওই তো সর। তার মানে এই এই রস জাল দিয়ে দিয়ে ঘন করে একটা গুড়ের ফ্লেভার চলে আসবে, তখন গুড়টা ঘাটেন, অনেক সময় ধরে ঘাটের প্রক্রিয়া শেষ হলে তখন হচ্ছে একটা ফর্মে, ওই পাটারির ফর্মে হচ্ছে তখন এই গুড়টা ঢেলে দেন। এরপরে আস্তে আস্তে ওটা ঠান্ডা হতে থাকে এবং জমে পাটারির আকার ধারণ করে, তখন হয়ে যায় পুরোপুরি পাটারি। না, তো আমরা একদিন দেখবো যে আপনারা কিভাবে, আজকে তো সকাল সকাল চলে এসেছি, এই গুড় থেকে আপনারা কি করবেন? তো এটা থেকে আছে শুধু গুড় হবে, পাটারি হবে না? না, ও পাটারির জন্য হচ্ছে বিশেষ ধরনের রস, মানে উন্নত মানের রস জাল দিয়ে তারপরে পাটারি হয়। সেই রসের হবে। আজকে গাছ কাটেছি 30টি, আজকে একদিন 15 দিন পরে 30টা গাছ কাটেছি। সেই গাছের রস কালকে পাটালি হবে, সেই পাটালি হলে 800-1000 টাকা কেজি। মানে 1 কেজি পাটারি 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কিন্তু বাজারে তো আমরা জানি হচ্ছে 120 টাকা, 20 থেকে 30 টাকা হলেই তো পাটারি পাওয়া যায়, কিন্তু আপনার পাটারির রেটটা এত বেশি কেন একটু বলবেন? গাছ কাটে পাটালি আনে না, নাকি গাছ কাটে ওরা তো ভেজালে জালে তো ছেয়ে গেছে, সবকিছুতে ভেজাল, তাদেরটা হচ্ছে একেবারে পুরোই ভেজাল, চিনি ছাড়া অন্য কিছু নেই। না চিনি দেয় না, ও তো তা দেয় বিভিন্ন প্রকার ফরমালিন দিয়ে তারা একেবারে সম্পূর্ণ ভেজাল করছে। আলু আছে না 30 টাকা কেজি, জি জি, ওই 30 টাকা কেজি আলু দেয়। আলু দিয়ে পাটারি, হ্যাঁ শুনতে অবাক লাগলো, আলু দিয়ে পাটারি তৈরি করে, যার কারণে তারা হচ্ছে এত স্বল্প মূল্যে পাটারি বিক্রি করতে পারে। কিন্তু আপনি হচ্ছে অরিজিনাল একেবারে প্রকৃত পিওর খেজুরের গাছ থেকে টাটকা রস সংগ্রহ করে এরপরে সেই রস জাল দিয়ে দিয়ে আপনি হচ্ছে 1 নম্বর খাঁটি পাটারি উৎপাদন করে থাকেন, যার কারণে আপনার পাটারির দামটা রেটটা অনেক বেশি। তার মানে ময়দা, আটা, গমের আটা পর্যন্ত দিয়ে পাটারি তৈরি করে। আর এটা হলো একেবারে অরিজিনাল, দেখতে পাচ্ছি যে শেষ প্রান্তে চলে এসেছে, তো রস থেকে কিন্তু গুড়ের ঢকে চলে এসেছে। তো এখন কি হবে, এটা এখন কি নামিয়ে ফেলবে নাকি আরও জাল দিতে হবে? ও এখন আছে এটা পাতিলে রাখবেন না? হ্যাঁ, তো এই এই 1 কেজি গুড় আপনারা কত বিক্রি করেন? হ্যাঁ, প্রায় 300 থেকে 400 টাকা প্রতি কেজি গুড়ের দাম। আচ্ছা দর্শক, আমরা দেখি তিনি আর কি কি প্রক্রিয়া এখানে করেন। হাই হাই, আমার কাছে মনে হচ্ছিল যে অনেক পরিমাণে হচ্ছে রস এখানে জাল দেওয়া হয়েছে, কিন্তু গুড় হওয়ার পরে একেবারে মানে সীমিত, মানে 2 থেকে 2.5 লিটার পরিমাণে বা 2 থেকে 3 লিটার 3 কেজি গুড় হতে পারে। তো এই 1 কেজি গুড় তো কতটুকু কি পরিমাণে রস জাল দিয়ে কি পরিমাণে গুড় পাওয়া যায় সে সম্পর্কে কি আপনি বলতে পারবেন যে কতটা রস জাল দিয়ে কতটা গুড় পাওয়া যেতে পারে?